আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন ভোরবেলা যাচ্ছি কলেজে। আরে না ভোরবেলায় কলেজে যাচ্ছি না, এখন শুধুমাত্র কলেজের ড্রেস পরে যাচ্ছি। এখন আগে প্রাইভেট পড়বো, তারপরে যাব কলেজে। তো আগে প্রাইভেটে এসেই বান্ধবীর প্র্যাকটিক্যাল খাতাটা খুলে একটুখানি দেখতেছি যে কি লিখছে ও বেচারি। আর এই তো ফাইনালি 2 স্যারের কাছে প্রাইভেট পড়া শেষ, আর এখন করব ক্লাস। আজকে বাইরে বেশ মেঘলা মেঘলা অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। দেখো আকাশটা পুরো একদম কালো হয়ে গেছে। ফার্স্টে আমাদের ইতিহাস ক্লাস ছিল, আর এই তো আমি এখন দেখতেছি যে কয়টা বাজে, এখন দেখো বাজে 9:22। কর্নারের এই ক্লাসটায় আমরা ক্লাস করতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ক্লাসটা এত সুন্দর হলেও এখানে কোনো ফ্যান ছিল না। তবে কোনো ব্যাপার না, কারণ আজকে বেশ ঠান্ডাই পড়তেছে, গরম আর লাগবে না। তো ফাইনালি আমাদের ক্লাস শেষ, কিছু খাবার কিনে আনছিলাম, এগুলা এখন খাবো। সকাল থেকে না খাওয়া ভাই তোমাদের তুরানি পেটুক, এটা কি ভাবা যায় বলো তো? তাই আর কি 2 বান্ধবী এই ক্লাসের মধ্যে বসে বসে নিরিবিলি আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। এই কেকটা ভাবছিলাম অনেক বড় হবে, বাট প্যাকেট খুলে দেখি ভেতরে ছোট ছোট কেক। তারপর আর কি বান্ধবী কটকট করে মটর ভাজা খাচ্ছে, আর আমি খাচ্ছি ম্যাঙ্গো বার, এটা আমার অনেক বেশি পছন্দ। গাইস দেখেন কলেজে আমরা এসেছি, কলেজে পুরো ক্লাস ফাঁকা, কেউ নেই, শুধু আমি আমার ললিতা আছে। গাইস দেখেন ক্লাসে কেউ নেই, শুধু আমি আমার বান্ধবী ললিতাই, যে ললিতার আমি বসে আছি। গাইস দেখেন আসলে আজকে কলেজে বেশিরভাগ মানুষ আসেইনি, শুধু আমরা 2 পাগলু বাদে। তাই বসে বসে গল্প করতেছিলাম। একটু পরেই ভূগোল ক্লাস, তাই ওয়েট করতেছে এখন আমরা। মনে হচ্ছে না বাইরে একদম বৃষ্টি চলে আসবে। স্যার এখনো আসেনি, তাই 2 বান্ধবী একটুখানি ঘোরাঘুরি করতেছি। দেখি এই ফুলগুলা কি জোস লাগতেছে না বলো? ফুলগুলো দেখো কি কিউট লাগতেছে, আর প্রত্যেকদিন এখানে পানি দিতে হয়। আল্লাহ ভালো জানে এতগুলা গাছে কে পানি দেয়। তবে তোমাদের কি মনে পড়ে ছোটবেলায় আমরা পড়ছিলাম গাছ লাগান পরিবেশ বাঁচান, সেরকমই একটা অবস্থা। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি স্যার আসলো, আর এখন আমাদের ক্লাস সব শেষ। আমি এদিকে মনে মনে ভাবতেছি যে এখন থেকে প্রায় প্রত্যেকদিন ক্লাস করার ট্রাই করব, বাট কি একটা ঘটনা ঘটে গেল, তারপরে ক্লাস করার ইচ্ছাটাই মরে গেল একেবারে। আসলে বিষয়টা হয়েছে কি, 11:30-এর মধ্যে আমাদের 2 বান্ধবী ক্লাস শেষ, যেহেতু আমাদের একই সাবজেক্ট। আর প্রত্যেক দিনের মতো আমরা ক্লাস শেষ করে ব্যাগ নিয়ে বের হতে গেছি, তখন বলতেছে যে বের হওয়া যাবে না 1টার আগে। তারপর আমরা এর কারণ জিজ্ঞেস করলাম যে কেন থাকতে হবে, তখন বললো যে না, প্রিন্সিপাল স্যারের নিষেধ আছে, 1টার আগে বের হওয়া যাবেই না। আসলে বিষয়টা হয়েছে কি, আমরা যেমন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে গেছি, তেমন ইন্টার ফার্স্ট ইয়ারে নতুন নতুন ছেলেপিলে ভর্তি হয়েছে। আজকে ওদের ফার্স্ট ক্লাস, তাই আমরা যদি বের হয়ে যাই তাহলে আমাদের দেখা দেখি ওরাও বের হয়ে যাবে। তাই আর কি আমরাও আটকে পড়ে গেছি। এখন কি করার, 2 বান্ধবী বসে বসে নতুন বিল্ডিং এ এসে পুরা কলেজটা একদম ভিজিট করতেছি। মানে কি আর বলবো, 1.5 ঘন্টা যে কিভাবে আমরা টাইম পাস করছি সেটা শুধুমাত্র আমরাই জানি। এই সময় ওপর থেকে কলেজ দেখতেও খুব বেশি ভালো লাগতেছে আমাদের কাছে, মানে কিছুই করার না, এখন কি করার। কলেজের ভিতরে এত হাঁটাহাঁটি করছি যে এখন কলেজ ব্যাগটা টানতেও কষ্ট হচ্ছে ভাই আমার। অনেক বেশি ক্ষুধাও লেগে গেছে ভাই, আর বেরো হতে পারছি না, কি একটা কষ্ট ভাই। যদি আগে জানতাম তাহলে আরো বেশি করে খাবার কিনে আনতাম, বাট কি করার। যাই হোক, তারপরে 1টার সময় বের হয়েছি ফাইনালি। কলেজ থেকে বের হয়ে তো আমরা 2 বান্ধবী একদম খুশিতে পাগল হয়ে গেছি, আর ভ্যানে করে এখন যাচ্ছি বাসায়। ততক্ষণ দেখো আকাশটা একদম ক্লিয়ার হয়ে গেছে, আর বাইরে একদম রোদ দেখো চকচক করতেছে। এই মাত্রই বাসায় এসে দেখি বিল্লু একদম ঘুমিয়ে আছে আমাদের বাসার সামনে। তার একটু পরে দেখি ভাই বিল্লুটা ঘুমাইছে একদম ভ্যাটকানি দিয়ে। যাই হোক, বুঝতে পারলাম যে ও একদম গভীর ঘুমে আছে। দেখো ওর হাতটা একদম মাথার উপরে। আম্মু আমার জন্য ঝালমুড়ি কিনে আসছে, সেটাই খাচ্ছি এখন। যখন ক্লাস 4-এ পড়তাম তখন এগুলো অনেক বেশি খেতাম আমরা। রাতের বেলা আমি পড়তেছি, দেখো বিল্লু ঘরে এসে কি করতেছে তোমরা একবার দেখো। যাই হোক, বাসায় এখন কারেন্ট নাই, প্লাস বাইরে বৃষ্টিও হচ্ছে। যাই হোক, বিল্লু থাকুক বিল্লুর মতো। আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।